ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে পুনরায় আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়? তাফসীরের মধ্যে আসছে, দুই সিংহায় ফুৎকারের ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। তার মানে যেই লোকটা সর্বশেষ দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। শুধু দাঁড়ায়া যাবে তা নয়, ইয়ানজুরুন, তারা তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে, মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়, আমরা তো তাকে কবরস্থ করি। একটা মানুষ দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা তার কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। শুধু তাই না, যখন কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরের বাসিন্দা মনে করে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তি, আরামদায়ক, তৃপ্তিদায়ক আর কোনো কিছু হতে পারে না। তখন তাকে জানানো হয়, না না, এটা জান্নাত নয়, বরং তোমার জন্য কিয়ামতের পর এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যেই জান্নাতের নাজ নেয়ামতের বিষয়টা কল্পনাও করা যায় না। সেই জান্নাতের তুলনায় তোমাকে যা দেওয়া হয়েছে এটা অতি অতি সামান্য বিষয়। এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। আবার কারো কবর হয় জাহান্নামের একটা গর্ত। যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টদায়ক, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। তখন তাকে জানানো হয়, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য জাহান্নামে প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে তোমাকে কিয়ামতের পরে পাঠায় দেওয়া হবে। এইবার ওই লোকটা এত ভীত হয়ে যায় যে সে বারবার এই কামনা করতে থাকে, এখানে আযাব যা হচ্ছে হোক, কিন্তু কখনোই জানি কিয়ামত কায়েম না হয়। যে কথাটা আমি বুঝাইতে যাচ্ছি আপনাদের, যে কবরে যখন আযাব হবে, ওই আযাবের তীব্রতা এত বেশি, যার কবরে আযাব হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন।
সব মানুষই তো হাসরের দিন উঠবে। যার কবরে আযাব ছিল সে উঠবে, সে উঠে হাসরের ময়দানের অবস্থা দেখবার পর তার কবরে যে আযাব ছিল সে আযাবের কথা মোটামুটি ভুলে যাবে। কি বলবে সে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায় দিল। মান বা'আসানা মিন মারকাদিনা। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাসর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, এই দিবসের ব্যাপারে রাসূলগণ সতর্ক করেছেন, সত্যায়ন করেছেন। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গায়ে পোশাক থাকবে না, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এখনো কিছুই হয় নাই, শুধু অবস্থা দেখেই কবরের আযাবের কথা ভুলে যাবে, কারো দিকে তাকানোর কোনো খেয়াল থাকবে না, সকলে নিজের চিন্তায় বিভোর। তাহলে ওই দিন এক নাম হলো ইয়াউমুল হাসর, কারণ ওই দিন সকলকে একত্রিত করা হবে। ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, কারণ ওই দিন আমাদের সকলকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। তাহলে আসল সফলতা হলো জান্নাতে যাওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আসল ব্যর্থ হলো সে জান্নাতে যাইতে পারলো না। যে আল্লাহ তাআলা ওই দিনের বিচারক। যেমন আমরা যখন নামাজ পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, জামাতে পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? পড়েন। আমরা নিজেরা যখন একাকী পড়ি, আমরাও সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। ওই দিন আল্লাহ তাআলা বিচার করবেন, আমার আপনার কর্মের বিচার করবেন। দুনিয়ায় যা করছি সবগুলার বিচার হবে। আল্লাহ তাআলা যেহেতু বিচারক, বিচারক তিনি আদালত প্রতিষ্ঠা করবেন, কায়েম করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন
আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন এক বিচারালয়, এমন এক আদালত, দুনিয়ার বিচারালয়, দুনিয়ার আদালতে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে ন্যায় বিচার পাওয়া কঠিন। অধিকাংশ ক্ষেত্রে মানুষের উপরে অবিচার, যে মাজলুম তার উপরে জুলুম বেশি। দুনিয়ার আদালতে জালেম মুক্তি পেয়ে যায়, কিন্তু মাজলুম তার উপরে আরো বেশি জুলুম হয়, কি হয় না? এই বিষয়গুলা মনে রাখতে হবে। আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হলো মাজলুমের। দুনিয়ায় অনেক মাজলুম আছে, ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার পাওয়ার উপায় নাই। ওই মাজলুম যখন তার ওই বিচারের ভার আল্লাহর দরবারে ন্যস্ত করে দেয়, বুঝতে হবে এটা বড় কঠিন এক বিষয়। কারণ নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদুআকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য দুনিয়াতেও যারা ন্যায় বিচার পায় নাই, ওই দিন তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবেন কে? সেদিন আমাদের বিচার হবে। শুধু তাই না, দুনিয়ার মধ্যে আমি আপনি যত আমল করেছি, যত কর্ম করেছি, সব কর্মের খবর আমাদের জানানো হবে। এমনটা নয় আমি আমার কর্মের খবর জানবো না, কিন্তু আমাকে আমার কর্মের প্রতিদান দিয়ে দেওয়া হবে, এমন নয়। বরং আমাকে আমার কর্মের ব্যাপারে জানানো হবে, সাথে সাথে কর্মফলও দেওয়া হবে। আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার কর্ম আমাদেরকে জানাবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই তো সব জানেন। এরপরেও আমার আপনার কর্ম সংরক্ষণের জন্য, লিখে রাখার জন্য আল্লাহ তাআলা আমার আপনার সাথে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, জানে তোমরা কি আমল করো। সম্মানিত লেখক নয়, জানে কি আমল করো, শুধু জানে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধে যিনি, তিনি আমাদের নেক আমলগুলো লেখে। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ আমলগুলো লেখে। শুধু তাই না, সাথে আরো একজন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় দেন, সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। তার কাজ হলো মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দিয়ে যা বলে, যেই কথা বলে, সদা তৎপর ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করে রাখে। আজকের বিজ্ঞান বলতেছে, মানুষ যেই কথা বলে, অর্থাৎ জবান দিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করে, মানুষের উচ্চারিত শব্দগুলো ধ্বংস হয়ে যায় না, বরং মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসের মধ্যে থেকে যায়। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে ওই বাতাসের মধ্য থেকে আমাদের অতীতের মনীষীদের কথাগুলো বের করে আমাদেরকে শোনানোর জন্য চেষ্টা করতেছে, গবেষণা করতেছে। বলেন তো, তারা এই যে চেষ্টা গবেষণা করতেছে, এর জন্য জ্ঞানের দরকার আছে না নাই? এই মানুষগুলাকে এই বিষয়টা ফাইন্ড আউট করার, বাহির করার, গবেষণা করার মতো জ্ঞান যোগ্যতা দিলেন কে? ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, আব্দুর রহিম, দুনিয়ার জগতে যত কথা বলছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো। বলেন তো, আল্লাহ তাআলার জন্য এটা কঠিন নাকি অতি সহজ? অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য। এজন্য প্রত্যেকটা কাজ এবং কথা বলার সময় মেপে ঝুপে বলার দরকার। কারণ কথাগুলো সংরক্ষণ হচ্ছে। যদি আপনাদের কাছে কেউ এই খবর দেয় বিশ্বস্ত সূত্রে যে শোনো, সাতকানিয়া থানার থেকে খোঁজ নিয়ে আসলাম, তোমারে কিন্তু গোয়েন্দা পর্যবেক্ষণে রাখছে, তোমার মোবাইল হয়তো
সিস্টেম করা হয়েছে, তোমাকে নজরদারিতে রাখা হয়েছে। বলেন তো ওই লোকটা খারাপ কাজ কাম করবে? করবে না। ও একবারে জীবন চলাচল, জীবনের গতিপথ পাল্টায় ফেলবে, একবারে ভালো মানুষ, সুফি মানুষ, বুজুর্গ মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ কি? চিন্তা করবে কি বলি, কি করি না করি, কোনটা ধরা খাই তার ঠিক আছে, এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সে চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তোমার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করলাম, কথাগুলো করলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার এই কথা কর্ম সবগুলোকে আমলনামা আকারে রেডি কইরা ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, সেই দিন হাসরের ময়দানে সবগুলো ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের কিতাব প্রত্যেকের কাছে পৌঁছায় যাবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আবার এমনটা নয় মন চাইলে ডান হাতে নিতে পারবে, মন চাইলে বাম হাতে পারবে, এমন নয়। বরং আমলনামা কে ডান হাতে পাবে, কে বাম হাতে পাবে, এটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। কর্ম ভালো তো আমলনামা ডান হাতে, কর্ম মন্দ তো আমলনামা বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল, ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। কেমন যেন সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে। কারণ হিসাবে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কেমন যেন সে বলবে, আমি ডান হাতে আমলনামা কেন পাইলাম জানো? কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম বিদায় দুনিয়ায় নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, গুনার থেকে বেঁচেছি, তাই আজকে আমলনামা ডান হাতে পেয়ে গেছি। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, বরং আমলনামা দেওয়ার আগে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পর ওই মানুষগুলো কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় আমি যদি এই আমলনামা না পাইতাম, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, ওয়া লাম আদরি মা হিসাবি।